দর্শক, চট্টগ্রামে ঐতিহ্যবাহী যে সাম্পান প্রাইজ প্রতিযোগিতা সেটি কিন্তু শুরু হয়েছে। নিশ্চয়ই দেখতে পাচ্ছেন অর্ধ শতাধিক সাম্পান, এরই মধ্যে তারা আসলে তাদের যেই প্রতিযোগিতা সেটি শুরু হয়েছে। আমরা দেখতে পাচ্ছি এখন পর্যন্ত সবুজ হলুদ তারা তুলনামূলকভাবে কয়েকটি সাম্পানকে পেছনে ফেলে তারা দুর্বার গতিতে এগিয়ে যাচ্ছে এবং সবচেয়ে যে সামনে যে সাম্পানটি রয়েছে সেটি একেবারে কমলা কালারের কিছু মানুষজন এবং একটি সাম্পান, যেটি নীল একটি সাম্পান দেখতে পাচ্ছি সেটি সবার আগে রয়েছে এবং এখন পর্যন্ত আমরা দেখতে পাচ্ছি নীল সাম্পানটি সবাইকে পেছনে ফেলে একেবারে দুর্বার গতিতে এগিয়ে যাচ্ছে এবং দ্বিতীয় অবস্থানে রয়েছে হলুদ এবং তৃতীয় অবস্থানে রয়েছে যে সবুজ পরিহিত কিছু সাম্পান। সেই খেলাটি আমরা দেখাচ্ছি চট্টগ্রামের কর্ণফুলী নদীর বুকে যে ঐতিহ্যবাহী সাম্পান বাইচ প্রতিযোগিতা সেটি কিন্তু এরই মধ্যে আনুষ্ঠানিকভাবে শুরু হয়েছে। নিশ্চয়ই দেখতে পাচ্ছেন অর্ধ শতাধিকেরও বেশি সাম্পান এই খেলাতে অংশগ্রহণ করছে এবং এই খেলাটিকে ঘিরে সবার মধ্যে যে উৎসাহ উদ্দীপনা, দুই পারে হাজারো মানুষের ঢল আমরা দেখতে পাচ্ছি যারা এই খেলাটি সামনে থেকে দেখার জন্য বিভিন্ন দূর দূরান্ত থেকে এসেছেন এবং এই খেলাটি উপভোগ করছেন। চট্টগ্রাম কর্ণফুলী নদীর দখল দূষণ এবং যেভাবে আসলে নদীটাকে ছড়িয়ে দখল করা হচ্ছে, যে সমস্ত মানুষজন তাদেরকে সচেতন করার জন্যই মূলত আজকের এই সাম্পান বাইচ প্রতিযোগিতা। দেখতে পাচ্ছেন একেবারে দুর্বার গতিতে প্রতিটি সাম্পান চেষ্টা করছেন সবার আগে যাওয়ার জন্য এবং প্রথম স্থান অধিকার করার জন্য। আমরা সবার মধ্যে চোখে মুখে যেই চেষ্টা সেটি আমরা দেখতে পাচ্ছি। এরই মধ্যে একদম সবার আগে চলে গিয়েছেন, প্রথম স্থান বলা যায়, আর নীল রঙের একটি সাম্পান দেখতে পাচ্ছি সেটি এরই মধ্যে দক্ষিণ প্রান্তে, কর্ণফুলী নদীর দক্ষিণ প্রান্তে সেটি পৌঁছে গেছেন। প্রথম স্থান, দ্বিতীয় স্থান, এরই মধ্যে তৃতীয় স্থান অধিকার হয়েছে এবং তাদেরকে এরই মধ্যে চিহ্নিত করা হয়েছে। আমরা দেখতে পাচ্ছি মানুষজনের যে ব্যাপক উপস্থিতি সেটি বলে দিচ্ছে চট্টগ্রামের যে ঐতিহ্যবাহী খেলা সাম্পান বাইচ প্রতিযোগিতা সেটি কেন্দ্র করে মানুষ যে পরিমাণ উৎসাহ উদ্দীপনা নিয়ে দেখছেন, একেবারে চমৎকার আয়োজন বলা যায়। সবকিছু মিলিয়ে আমরা বলতে পারি এই যে খেলা, এই খেলাটিকে কেন্দ্র করে মানুষ বিভিন্নভাবে সেটি দেখার চেষ্টা করছেন। নদীর দুই পার থেকে কেউ সাম্পান নিয়ে এসেছেন, কেউ বা বিভিন্ন ধরনের সাম্পানগুলো রয়েছে সেগুলো ভাড়া করে নিয়ে এসেছেন দেখার জন্য। এবং একটি সাম্পান কিন্তু এরই মধ্যে ডুবে গেছে আমরা দেখতে পাচ্ছি, ছোট একটি সাম্পান। অনেকগুলো সাম্পান আসলে এখানে এসেছেন একটির সাথে একটি সংঘর্ষের ফলে বা একটি সাম্পান এরই মধ্যে ডুবে গেছে এবং চেষ্টা করছেন যারা সাম্পানে ছিল তারা এরই মধ্যে পার্শ্ববর্তী যে সাম্পানগুলো সেখানে তারা উঠেছেন। বড় কোনো দুর্ঘটনা ঘটেনি।
দর্শক সবকিছু মিলে আমরা বলতে পারি এই যে প্রতি বছর ঐতিহ্যবাহী যে সাম্পান বাইচ প্রতিযোগিতা, যেখানে আমরা দেখেছি কিছুক্ষণ আগে সেই খেলাটি শেষ হয়েছে এবং নদীর উত্তর পাড় থেকে দক্ষিণ পাড়ে তারা এসেছেন, যেখানে অর্ধ শতাধিকেরও বেশি সাম্পান প্রতিযোগিতায় অংশগ্রহণ করেছেন। যেখান থেকে প্রথম, দ্বিতীয়, তৃতীয় স্থান যারা হয়েছেন তাদেরকে পুরস্কৃত করা হবে। মূলত এটি একটি খেলা নয়, যেই খেলার মাধ্যমে মানুষদেরকে এই নদী দখল দূষণ রোধে জনসচেতনতা তৈরি করার জন্যই মূলত প্রতি বছর এই খেলাটি পরিবেশবাদী যে সংগঠনগুলো আছেন তারা সেটি আয়োজন করে থাকেন। এবং সেই সংগঠনের মানুষজন বলছিলেন যাতে নদীর ঐতিহ্যবাহী নদীর যে ঐতিহ্য সেটিকে রক্ষা করার জন্য দীর্ঘদিন ধরে তারা যে আন্দোলন সংগ্রাম করে আসছিলেন সেটি যাতে অব্যাহত রেখে মানুষজন যাতে নদী রক্ষায় এগিয়ে আসে, সেই সবাইকে এই বিষয়গুলোকে নিয়ে এগিয়ে আসার আহ্বান জানিয়েছেন। এবং খেলা এরই মধ্যে আসলে শেষ হয়েছে, যে খেলাকে কেন্দ্র করে হাজারো মানুষ এখানে এসেছেন দেখার জন্য। এবং সাম্পান বাইচ প্রতিযোগিতাটি কেমন হয়ে থাকে, নদীর বুকে সাম্পান নিয়ে প্রায় 15 থেকে 20 জন প্রতিটি সাম্পানের ছিল এবং সেই সাম্পানকে উত্তর থেকে দক্ষিণ প্রান্তে তারা নিয়ে এসেছেন।